দুমাস পরে সুপ্রিম কোর্টে উঠল সন্দেশখালির মামলা। আর এদিনই জোর ধাক্কা রাজ্যের। সন্দেশখালি মামলায় আগেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। তবে সেই রায়কে চ্যালেঞ্জ করে পাল্টা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে এদিন সিবিআই তদন্তের বিরুদ্ধে রাজ্যের আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি কে.ভি. বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চ। যেখানে সন্দেশখালিতে জমি দখল, নারী নির্যাতন থেকে শুরু করে যৌন হেনস্থার মতো অভিযোগ উঠেছে, সেখানে রাজ্য সরকার আলাদা করে আগ্রহ দেখাচ্ছে। কারণ কি? প্রশ্ন সুপ্রিম কোর্টের সাফ প্রশ্ন, কাউকে বাঁচানোর চেষ্টা করছে রাজ্য? সবশেষে রাজ্য সরকারের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। প্রসঙ্গত, গত জানুয়ারি মাস থেকে উত্তপ্ত হয়ে ওঠে সন্দেশখালি। রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিঘার পর বিঘা জমি দখল, মহিলাদের উপর নির্যাতন সহ একাধিক অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। এরপর এই মামলা সিবিআই তদন্তের নির্দেশ দেয় উচ্চ আদালত। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সে সময় হাইকোর্টেরও প্রশ্ন ছিল, এতদিন হয়ে যাওয়ার পরেও কেন সন্দেশখালি কাণ্ডে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হচ্ছে না? গত 29 এপ্রিল সুপ্রিম কোর্টে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানায় রাজ্য। সেই মতো সব বিবেচনা করে শুনানি পিছিয়ে দেয় সর্বোচ্চ আদালত। এদিন সুপ্রিম কোর্টে সন্দেশখালি মামলা উঠলে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, যেখানে নারী নির্যাতনের এত ভয়ঙ্কর অভিযোগ সামনে উঠে এসেছে, সেখানে রাজ্য সিবিআই তদন্তের বিরোধিতা করেছে কেন? এর কারণ কি? রাজ্যের ভূমিকায় প্রশ্ন তুলে ডিভিশন বেঞ্চের মন্তব্য, তাহলে কি রাজ্য কাউকে আড়াল করার চেষ্টা করছে? চাকরির খবর থেকে শুরু করে নিয়োগের খবর থেকে শুরু করে ঝড় ঝঞ্ঝা, দেশ বিদেশ, রাজ্য, জেলা এবং আপনার শহরের খবর একটা চ্যানেল আমাদের newsbangla.com সবার আগে আপনারা পেয়ে যাবেন। তাই চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা ক্লিক করে অল নোটিফিকেশান অন করে রাখুন। জয় হিন্দ, জয় ভারত।